মিথুন রাশি, মিথুন রাশির জন্য কি আপনার জন্য অপেক্ষা করে আছে? আপনার রাশির অধিপতি বুধ আপনার রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, আপনার রাশিতেই মার্গী হবে। মিথুন রাশি আপনার হয়তো আগে হেলথ কন্ডিশন যা ছিল তার চেয়ে অনেক বেটার, আপনার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল কিন্তু যথেষ্ট হাই হয়ে আছে। যাকে যা বলি তা কিন্তু লোকে শুনছে আপনার কথা। নমস্কার, আজকে আলোচনা করব এমন কিছু আলোচনা বা এমন গ্রহ নিয়ে যেটা আপনার প্রত্যেকে এটার সাথে অবগত। এটা আমাদের মানব জীবনে সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং এই গ্রহ কখনো বক্রী, কখনো মার্গী, কখনো অস্ত, কখনো উদয়, খুব শর্ট টাইমের জন্য এটা এই সিচুয়েশনগুলো চেঞ্জ হয়, কখনো নক্ষত্র চেঞ্জ হচ্ছে। সব গ্রহের মতো এরও একটা ভূমিকা আছে। সুতরাং সেই গ্রহটার ডিটেল আমি অবশ্যই আলোচনা করব, কোথায় রয়েছে, কি তার এফেক্ট হচ্ছে, বা কি পরিবর্তনে কি আমার 12 রাশির বা আপনাদের 12 রাশির এফেক্ট হবে। অবশ্যই বলে রাখি, আমাদের এই গ্রহ রাশির যে সিচুয়েশনটা চেঞ্জ করার, এটা কিন্তু আমাদের সমাজ সংসারের উপর যেমন একটা পরিবর্তন বা পরিস্থিতি চেঞ্জ হয়, আমাদের মানব জীবনেও কিন্তু তার পরিবর্তন হয়। কারণ আমরা সমাজ বা মানব জীবন কোনোটাই আমরা এর বাইরে নয়, সমাজের বাইরে আমরা নয়, বা আমরা যারা রয়েছি জীবজগতের যারা মানে রয়েছি জীবজগতের, তারাও কিন্তু এই গ্রহ রাশি বাদ দিয়ে কিছু হয় না। সুতরাং এই যে গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করছে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন, আপনার কিন্তু এই পরিবর্তনের সিস্টেমটা কিন্তু আপনাকে মানতে বাধ্য হবে, আপনি অ্যাস্ট্রোলজি মানুন আর নাই মানুন। যেমনি সূর্য বলুন, চন্দ্র বলুন, বুধ বলুন, আপনি বৃহস্পতি বলুন, শুক্র বলুন, রাহু বলুন, কেতু বলুন, মার্স বলুন, অর্থাৎ মঙ্গল বলুন, সবকটাই বা ইউরেনাস, নেপচুন, প্লুটো, সবকটা গ্রহই কিন্তু এই ভূমণ্ডলের মধ্যে তার পরিক্রম করছে এবং তার এফেক্ট কিন্তু হচ্ছে। সুতরাং এবার আপনি আপনার রাশি লগ্ন জানেন বা নাই জানেন, আপনি তো মানুষ, আপনি আমার এই পৃথিবীর এই ভূমণ্ডলের আপনি একজন মানে মেম্বার, তো আপনার ক্ষেত্রেও কিন্তু এর এফেক্ট হবে। এবার বলবেন আমার তো ডেট অফ বার্থ জানা নেই, তাহলে আমি এর কি করে বুঝবো আমার কোন গ্রহটার জন্য আমার এফেক্ট হচ্ছে? খুব সত্যি কথা, খুব সত্যি কথা, কোন গ্রহটা খারাপের জন্য আপনার ভালো হচ্ছে, খারাপ হলেও ভালো হয়, ভালো হলেও খারাপ হয়। আপনার ক্ষেত্রে কোনটার এফেক্ট হচ্ছে তার জন্য কি করতে, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার ডেট অফ বার্থ না থাকলেও হাতটা দেখাতে হবে, যে সত্যি হাতটা দেখতে জানে, যে সত্যি আপনার হাতটা দেখে একটা পুঙ্খানুপুঙ্খ বিচার দেবে। এবার তার কাছে একদম ডাইরেক্ট যে একদম সরাসরি উপস্থিত তার কোনো কথা নেই, সেই প্রপার অ্যাস্ট্রোলজি জানে। আপনি তার হাতটার ছবি তুলে আপনি তার কাছে পাঠান, ফেসের সেলফি তুলে পাঠান, সেই যে সত্যি ফেস রিডিং জানে। অনেকে ফেস রিডিং মানে অবগতই নয়, অনেকের ডেট অফ বার্থ আছে, অন্য কিছু জানেই না, হরোস্কোপ মানে ওই রাশি দিয়ে ছাড়া এগুলো নয়। অ্যাস্ট্রোলজিতে মানে একাধিক সিস্টেম আছে বিচার করা, একাধিক মানে প্রচুর সিস্টেম, আমি সংখ্যাটা বলবো না। সুতরাং সেই বিচার পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে বা আমার গুরুজনের আশীর্বাদে, যাদের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজি শিখেছি, তাদের মাধ্যমে আমি অনেকটাই অবগত নিজেকে করতে পারি। কারণ অ্যাস্ট্রোলজি ভার্স সাবজেক্ট, সমুদ্র, শেষ হবে না, সারা জীবনে কারো শেষ হয় না। সেই বুধ গ্রহ নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বুধ গ্রহ নিয়ে আলোচনা, বুধ এই মুহূর্তে বসে আছে তার নিজস্ব রাশি স্বরাশি মিথুন রাশিতে বক্রী অবস্থায়, নিজ রাশিতে বসে আছে বুধ বক্রী অবস্থায়। সেই বুধ কবে আপনার মার্গী হবে? 24 জুলাই, 24 জুলাই বুধ, রাজকুমার বুধ মার্গী হবে রাত্রি 3:54, রাত্রি 3:54, ভোর রাত্রি 3:54, 24 জুলাই বুধ মার্গী হবে মিথুন রাশিতে। সুতরাং মিথুন রাশির ক্ষেত্রে যখন এই বুধ মার্গী হচ্ছে মিথুন রাশি তার নিজ রাশিতেই,
12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে, যেমনি বললাম সমাজ সংসারে প্রভাব পড়বে, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই, জীবজগতে সবার ক্ষেত্রেই প্রভাব পড়বে। এবার জীবজগতে সবচেয়ে উন্নত মানে যে আমরা বুঝি, মানি আর না পাই, মানুষকেই মনে করি, মানুষই এত বিচার বিশ্লেষণ করে। সুতরাং যেটা আলোচনা করছিলাম, বুধ গ্রহের এই মানে যে আপনার বক্রী থেকে মার্গী হবে 24 জুলাই, সেটা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। হয়তো আগে হেলথ কন্ডিশন যা ছিল তার চেয়ে অনেক বেটার, আপনার মধ্যে একটা কনফিডেন্ট লেভেল কিন্তু যথেষ্ট হাই হয়ে আছে, যাকে যা বলি তা কিন্তু লোকে শুনছে আপনার কথা, কারণ আপনার রাশির অধিপতি বুধ আপনার রাশিতে বক্রী হয়ে থাকলেও পজিটিভ সিচুয়েশনে রয়েছে, সেখানে মার্গী হবে, আরো হাই হবে, লোকের কাছে আপনার প্রেজেন্টেশন যথেষ্ট ডেভেলপ করবে। কারণ আপনার কিন্তু এই সময় মিথুন রাশির লোকেদের এই সময় কিন্তু মানে কথার দ্বারা যে কোনো লোককে আপনি কাবু করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনার গুরু গ্রহের একটা প্রভাব, অর্থাৎ বৃহস্পতি গ্রহের একটা প্রভাব পড়বে। এবং আপনার এই সময় কিন্তু বুধ যেহেতু আপনার লগ্ন বা রাশিতে রয়েছে, আপনার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক সংযত থাকতে হবে, এবং আপনার কিন্তু এই সময় পজিটিভ থাকবেন বা পজিটিভ চিন্তা ভাবনা করবেন, কিন্তু কিছু ক্ষেত্রে সংযত, একটু সতর্ক হয়ে চলতে হবে কথাবার্তা, কেননা অনেক নেগেটিভ লোক আপনার শরণাপন্ন বা আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে, সেই লোকগুলো একটু চেনার চেষ্টা করবেন। এবং এই সময় কিন্তু আপনাকে কিছু কিছু মানে বিশেষ কোনো ব্যক্তি আপনার বদনাম বা লোকসান করার চেষ্টা করছে, তাদেরকে চেনার চেষ্টা, চোখ কান খুলে চলবেন। এই সময় কিন্তু আপনার মানে মানে লস ঠিক বলছি না, কেউ আপনার অপমানজনক বা বদনাম সূচক একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি করতে পারে, বা কখনো আপনি আইনি ঝামেলা বা আইনি পরিস্থিতিতে পড়তে পারেন, পুরোপুরি না হলেও কেউ আপনাকে ওয়ার্ন করতে পারে। তর্ক বিতর্ক অশান্তি এড়িয়ে চলবেন। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অনেকগুলি বুঝদার হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, অনাবশ্যক খরচ এড়িয়ে চলতে হবে, আর্থিক স্থিতি সংযত রাখতে হবে, এবং এই সময় কিন্তু আপনার বড় কোনো ডিসিশন, বড় কোনো ইনভেস্ট, বড় কোনো প্ল্যান নেওয়ার আগে একটু ভেবে চিন্তে করবেন। যারা চাকরি করছেন, কাজের জায়গা দুম করে চেঞ্জ করে ফেলবেন না, অফার আসলো অবশ্যই যাচাই করে নেবেন, মরিচিকা না হয়ে যায়, বি কেয়ারফুল, কারণ আপনার সেকেন্ড হাউসেই আবার প্রবেশ করবে কিন্তু বুধ মার্গী অবস্থা, এটা মাথায় রাখবেন। সুতরাং কি আপনার কুইক ডিসিশন নেবেন না, হড়বড়ি করবেন না, তাড়াহুড়ো একদমই করবেন না। কোনো টাকা পয়সা ইনভেস্ট করছেন ট্রেডিং লাইনে বলুন, বা কারোর কথা কোথাও মানে আপনি এফডি করছেন, বা আপনি মনে শেয়ারে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাচ্ছেন, কোথায় লাগাচ্ছেন, কার কথায় লাগাচ্ছেন, কতটা সিকিউর, এগুলো একটু দেখে নেবেন। অর্থাৎ চোখ বন্ধ করে কোনো জায়গায় কোনো কাজ করবেন না, চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না। ব্যবসা যেটা করছেন দেখে নেবেন, যে ব্যবসায় করছেন ধার দেওয়ার ব্যাপারে সংযত থাকবেন, অতিরিক্ত বাতুলতা, অতিরিক্ত কথা এড়িয়ে চলবেন, নিজের পার্সোনালিটি মেনটেন করার চেষ্টা করেন, দেখবেন অনেকটা আপনি ঠিক মেনটেন করতে পারবেন। আপনি যদি নেগেটিভ সিচুয়েশন সম্মুখীন হন, আপনি নেগলিজেন্সি না করে ভালো কাছে কনসাল্ট করে যদি মনে হয় পারফরমেন্সের কাজে আসতে পারেন, আই অলওয়েজ রেডি ফর ইউর সার্ভিস, আপনাদের সার্ভিসের জন্য আমি সবসময় রেডি, কিন্তু তাদের সেই সার্ভিসের রেমুনারেশন ফিসটা কিন্তু আপনাকে পে করতে হবে। নাম্বারটা আপনার লেখাই রয়েছে, অপরিবর্তিত নাম্বার। মনে করুন আপনি এই বুধের সিচুয়েশন যে আপনি ভাই বোনের সাথে কোনো অশান্তিতে জড়িয়ে গেলেন, আইনি ঝামেলায় জড়িয়ে গেলেন, বা আপনার এগেইনস্টে কোনো স্টেপ নিলেন, আননেসে কোনো অশান্তির ঝামেলায় জড়িয়ে পড়লেন, যেটা আপনার মানে আপনি এক্সপেক্টই করেন, জড়াবেন না, এটা রিকোয়েস্ট। আইনি ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন। বুধ এই সিচুয়েশন তৈরি করে, কিন্তু রাহুও করে, কিন্তু বুধও করে। আপনার বলে এগুলো এড়িয়ে চলতে, যদি একান্ত এরকম আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, ভাই বোনের সাথে অশান্তিতে, পার্টনারের সাথে অশান্তিতে, ধীরে ধীরে রিলেশনে যারা ব্রেকআপে যা তৈরি হচ্ছে, আপনি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আমি আপনার প্রপার গাইড দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে আসেন, এতটা কথা বলছি। তাহলে আমি আগে হাতটা দেখব, হাতে ছবি যদি পাঠান আমি একদম ক্লিয়ার করে আগে হাত দেখব,
শক্ত দেখবোই, কিন্তু তার আগে হাতটা দেখবো আপনার হাতের সিচুয়েশন কি বলছে, মানে সেই প্রেজেন্স টাইমে আপনার কি বলছে, সেখানে আপনার উত্তর বেরিয়ে আসবে, তারপর তো প্রতিকারের কথা। সুতরাং অবশ্যই আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না, কাজে মন দেবেন, যোগাযোগ রাখবেন, যাদের যেখানে কাজ করছেন কর্মস্থলে আপনার কলিগদের মানে ঠিক অ্যাডজাস্ট করে চলার চেষ্টা দেখবেন, আপনি ঠিক জায়গাটা আপনি স্মুথলি বেরিয়ে যেতে পারবেন।